ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেই জন্য কি কি আমল করতে হবে? ভাইরা আমার, আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান, প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয়? সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয়। শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। এবার আসি মূল বিষয়, যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে? আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে? নাম্বার এক, আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন, আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে, তাকওয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে, হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে, এই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি ঈমান এবং তাকওয়া আনে কোন জনপদ, কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকওয়া থাকে, তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব। প্রকৃত কল্যাণের অধিকারী যদি হতে চান, আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান, তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান এবং তাকওয়া আনার চেষ্টা করতে হবে। ভাইরা আমার, আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা বা সারা দুনিয়াতেই আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে, অনেকগুলো সম্পদ দিয়ে দিলে, বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে, অনেক জমি জমা হয়ে গেলে, অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধহয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম। মনে রাখবেন, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, কারূনকে অনেক সম্পদ দিয়েছেন, নমরুদকে অনেক প্রতিপত্তি দিয়েছেন, কিন্তু এর কোনটি তার কল্যাণ আনতে পারে? এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে, কিন্তু মানসিক প্রশান্তি নেই, আল্লাহ তাআলা তাকে কল্যাণ। আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহ তাআলা তাকে অনেক সুখে রেখেছেন। এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই, এই জন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে। অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান, টাকা চান না কল্যাণ চান? কল্যাণ চান। সুখ চান না পয়সা চান? যদি সুখ এবং কল্যাণ চান, প্রথম কাজ হলো ঈমান এবং তাকওয়া লালন করতে হবে। মুত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে, দুঃখের মধ্যেও হাসে। নমরুদ প্রাসাদ থেকেও শান্তি পায়নি, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন। অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান, আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তাআলা, সুখটা লেখক আল্লাহ তাআলা, যদি চান আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। ভাইরা আমার, ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয়, আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন, এটার জন্য এক রাত নয়, সারা বছর আল্লাহর আনুগত্য করার, আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার দুই, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া, কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিসে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসালাহু ফি আসারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেখ, রিজিকে বরকত হোক, কল্যাণ হোক, তার হায়াত এবং জীবনে বরকত হোক, এটা যদি কেউ চায় তাহলে সেই জন্য আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই বেরাদার, আপনার বোন, ভাতিজা, আপনার ফুফু।